আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। কলকাতার আরজিকর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় বিচারের দাবিতে জুনিয়র ডাক্তাররা আজ স্বাস্থ্য ভবন অভিযান করছেন। অবিলম্বে বিচার চাই পোস্টার ব্যানার হাতে সল্টলেকে সিজিও কমপ্লেক্সের সামনে থেকে মিছিল করছেন আন্দোলনকারীরা। সিবিআই এর তদন্ত প্রক্রিয়ায় গতি আনার দাবি তুলেছেন তারা। সিজিও কমপ্লেক্স থেকেই সিবিআই এই মামলার কাজকর্ম চালানোই সেখান থেকে জমায়েতের ডাক দেন জুনিয়র চিকিৎসকরা। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট এর ডাকা আজকের কর্মসূচিকে সমর্থন জানিয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। চিকিৎসকদের আজকের কর্মসূচিকে কেন্দ্র করে স্বাস্থ্য ভবন চত্বরে ব্যাপক নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। সুপ্রিম কোর্টের অনুরোধ সত্ত্বেও এখনই চিকিৎসক ও পড়ুয়ারা কর্মবিরতি প্রত্যাহার করছেন না। আগামীকাল সুপ্রিম কোর্টের শুনানির পর তারা এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন বলে জানা গেছে। উল্লেখ্য, আরজিকরের ঘটনায় সুপ্রিম কোর্ট আগামীকালই সিবিআইকে তদন্তের অগ্রগতি এবং রাজ্যকে হাসপাতালের ভাঙচুর নিয়ে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। আগামীকালই হবে পরবর্তী শুনানি। রাজ্যের সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালগুলিতে নিরাপত্তা ব্যবস্থা সহ সার্বিক পরিস্থিতি নিয়ে রাজ্য সরকার বৈঠকে বসেছে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ভার্চুয়ালি রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং বিভাগীয় প্রধানদের সঙ্গে এই বৈঠক করছেন বলে জানা গেছে। সম্প্রতি আরজিকর এক পড়ুয়া চিকিৎসকের ধর্ষণ ও মৃত্যুর ঘটনা এবং হাসপাতালগুলির নিরাপত্তা ব্যবস্থা সহ বিভিন্ন বিষয়ে সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের ভিত্তিতে এই বৈঠক বলে মনে করা হচ্ছে। সুপ্রিম কোর্ট আরজিকর হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী মোতায়েনের নির্দেশ দেওয়ার পর সিআইএসএফ এর একটি দল আজ সকালে সেখানে গেছে। ডিআইজি পদমর্যাদার এক আধিকারিকের নেতৃত্বে দলটি পুলিশের সঙ্গে কথাবার্তা বলেছেন। হাসপাতাল কর্তৃপক্ষ এবং আন্দোলনকারী পড়ুয়া চিকিৎসকদের বক্তব্য শুনেছেন তারা। অন্যদিকে ওই হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সিবিআই আজ ষষ্ঠ দিনেও সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ করছে। সকাল 9:15 নাগাদ তিনি সিবিআই দপ্তরে হাজিরা দেন। এদিকে সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক নয়ছয়ের অভিযোগে ইডি তদন্তের দাবিতে মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী আজ এই দাবিতে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের দৃষ্টি আকর্ষণ করলে মামলা দায়ের করার অনুমতি দেন বিচারপতি। এছাড়াও আরজিকরে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন এক আইনজীবী। মামলা দায়ের করে অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতি। আরজিকর হাসপাতাল মেডিকেল কলেজ ছাড়াও রাজ্যের অন্যান্য মেডিকেল কলেজগুলিতে কোনো আর্থিক অনিয়ম হয়েছে কিনা রাজ্য সরকার তা খতিয়ে দেখছে। ইতোমধ্যে আর্থিক অনিয়মের কোনো অভিযোগ উঠেছে কিনা সে বিষয়ে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর স্বাস্থ্য দপ্তরের কাছ থেকে রিপোর্ট তলব করেছে। টেন্ডার বন্টন বা নতুন নির্মাণের বরাতের মতো বিভিন্ন বিষয় খতিয়ে দেখতে বলা হয়েছে। প্রশাসনিক সূত্রে খবর, আগেও বিভিন্ন মেডিকেল কলেজে ওষুধ, রোগীদের খাবার, বিভিন্ন নির্মাণ কাজ ও মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনার টেন্ডার নিয়ে হাসপাতাল কর্তাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। আরজিকরের ঘটনায় মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিজেপি আজ থেকে ধর্নায় বসেছে। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার শ্যামবাজারে ধর্নায় যোগ দিয়ে রাজ্যের প্রশাসক পদে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগ দাবি করেছেন। মানুষ পুলিশের উপর আস্থা হারিয়েছেন বলেও তাঁর অভিযোগ। তাড়াহুড়ো করে নির্যাতিতার শেষকৃত্য করা হলো কেন সে প্রশ্ন তোলেন তিনি। সুকান্তবাবু বলেন, একজন সিভিক ভলেন্টিয়ার হয়েও ধৃত সঞ্জয় রায় এত ক্ষমতাশালী কিভাবে হলেন সেই প্রশ্নের জবাব কলকাতা পুলিশকে দিতে হবে। দল রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতির অভিযোগ তুলে আগামীকাল স্বাস্থ্য ভবন ঘেরাও করবে বলেও রাজ্য বিজেপি সভাপতি জানিয়েছেন। এদিকে শ্যামবাজারে বিজেপির ধর্না আগামী 5 দিন চলবে বলে জানা গেছে। দক্ষিণ বাংলাদেশ ও তার পার্শ্ববর্তী অঞ্চলের উপর সৃষ্ট নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের পাশাপাশি মৌসুমী অক্ষরেখার প্রভাবে উত্তর ও দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় 23 আগস্ট পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আজ ভারী বৃষ্টির সতর্কতা থাকছে উত্তর 24 পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদের 2-1 জায়গায়। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। ইস্টবেঙ্গল আজ ডুরান্ড কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে শিলং লাজং এফসির মুখোমুখি হবে। শিলংয়ে জওহরলাল নেহরু স্টেডিয়ামে খেলা শুরু সন্ধ্যে 7টায়। কোকরাঝাড়ে অপর কোয়ার্টার ফাইনালে নর্থ ইস্ট ইউনাইটেড ইন্ডিয়ান আর্মির বিরুদ্ধে খেলবে। খেলা শুরু বিকেল 4টায়। শুক্রবার কোয়ার্টার ফাইনালের অপর ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট পাঞ্জাব এফসির মোকাবিলা করবে। জামশেদপুরের জিআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে খেলা শুরু হবে বিকেল 4টায়। স্থানীয় সংবাদ শেষ হলো।